তো এখানে আপনি যাই লাগান আপনি ফ্রেশ মাল উৎপাদন করতে পারবেন এবং ফ্রেশ খাবার খাইতে পারবেন। এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা বিষমুক্তহীন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। করলার ফুলও চলে আসছে। এটা কি গাছ? আসসালামু আলাইকুম। আমাদের বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। তো আপনার আশপাশে অথবা আপনার বাড়ির আঙিনায় আপনার রাস্তার সাইডে যদি পতির জমি থাকে, যে জায়গা পড়ে রয়েছে, আপনি সেই জায়গায় সবজি বা কোনো গাছ লাগাইতে পারেন। সেক্ষেত্রে আপনি উপকৃত অবশ্যই হবেন। তো আজকে আপনাদের একটা মজার জিনিস দেখাবো। এটা মূলত রাস্তা আর এই পাশে ব্রিজ। এটা কিন্তু একটা রানিং রাস্তা, যাতায়াত করে। এখানে অনেক গাড়ি ঘোড়া চলে, অনেক মানুষজন চলে, কিন্তু এখানে কথা হচ্ছে জায়গাটা পড়ে রয়েছে। এক হাত জমি, এক দেড় জমি হচ্ছে মাটি। এখানে যেহেতু নতুন মাটি চলছে এদিকে আছে। মূলত পুর কিছু দানা ফেলানো হয়েছিল, অর্থাৎ পুর বিচি। সেই দানাগুলোতে এই যে কত সুন্দর পুর দানা নিছে, অর্থাৎ পুরি হয়েছে। এই যে আগে কাইটে অবশ্যই খাওয়া হয়েছে এবং আগার এই যে নতুন পুরি নিছে, এখান থেকে নতুন হইতেছে। সাথে এই যে করলার এই যে খড়ি দেওয়া হয়েছে, এটা অনেক বোঝাই দিয়েছে। করলার ফুলও চলে আসছে। এই দেখেন, এটা হচ্ছে একটা বাগুন গাছ। এটা জাতের নাম কিনা আমার জানা নাই, অবশ্য সুন্দর বাগুন। তো এখানে আপনি যাই লাগান আপনি ফ্রেশ মাল উৎপাদন করতে পারবেন এবং ফ্রেশ খাবার খাইতে পারবেন। এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা বিষমুক্তহীন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা মূলত একটা ডাটা। আর এখানে অনেক ফুল গাছ আছে। আর এটা সম্ভবত একটা বরবটি গাছ। এখানে আরও কিছু বাগুন গাছ আছে। হ্যাঁ, এখানে সবজি কোনো শেষ নাই। ঠিক আছে, বরবটি গাছ এখনো ফলন আসে নাই, তো আসবে। এখান থেকে বেগুন তো একটা ছিটছে, আমার ফুল আসছে নতুন করে। পেঁপে মূলত আমাদের দেশে সুন্দর একটা সবজি। এটা কাঁচা থেকে আমরা সবজি হিসেবে ব্যবহার করি, আবার যখন পেঁপে পেকে যায় তখন আমরা ফল হিসেবে ব্যবহার করি। তো বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি, এটা আপনার মানতে হবে। এখানে মূলত এক হাত জমি আছে। এই জমিতে আপনি যা লাগাইছে তাই হয়েছে। এত মানুষ যাতায়াত, এত মানুষ চলাফেরা করে, তারপরেও কিন্তু এখানে সবজি উৎপাদন হইতেছে। তো আপনার যদি জমি থাকে আপনি অবশ্যই এগুলো লাগানোর চেষ্টা করবেন। আপনার কিছুটা পরিবারের চাহিদা এবং বাজারের খরচটাও বেঁচে যাবে। এখানে সব ফলন দেখছেন, একদম পিওর। এতে কোনো বিষ নাই, কোনো কীটনাশক নাই, কোনো সার নাই, সব ন্যাচারাল। এই যে একটা করলা। এখানে মূলত কয়েক প্রকার ফসল উৎপাদন অর্থাৎ লাগানো হয়েছে সবজির। একটা শেষ হলে আরেকটা হবে, আর একটা শেষ হলে আরেকটা হবে, অর্থাৎ এখানে ফসল রানিং থাকবে। আপনার চাহিদা পূরণ হবে। যদি আপনার জমি থাকে আপনি অবশ্যই লাগাবেন। আরও আছে। এই যে একটা হুই গাছ। এখানে একটা পেঁপে গাছ আছে, সুন্দর পেঁপে। কিছু দানা ফেলানো হয়েছিল, যার কারণে অনেকগুলা উৎপাদন হয়েছে। উদ্ভাবন হয়েছে। যখন পেঁপে পেকে যায় সেই দানাগুলো ফেললে অবস্থা অনেক সুন্দর হয়। আর এই যেটা, এগুলো মূলত দেশাল পেঁপে গাছ, এগুলো হাইব্রিডটা। এমন সুন্দর সবজি আপনি উৎপাদন করতে পারবেন যদি আপনার রাস্তার পাশে অথবা আপনার বাড়ির প্রতির জমি আশপাশে যদি ফাঁকা জমি থাকে। অবশ্যই জায়গা ফাঁকা রাখার চেষ্টা করবেন। না যে কোনো সবজিও, যে কোনো আপনার যা ভালো লাগে তাই হোক। আপনি সবজি গাছ লাগাইছেন, আপনি সবজি পান নাই অথবা পাবেন না সেই আশা করবেন না। আপনি অক্সিজেন তো পাবেন, ছায়া তো পাবেন, আপনি কিছু না কিছু পাবেন। অর্থাৎ গাছ লাগান। আপনার যে ফাঁকা জমি থাকে আপনি অবশ্যই গাছ লাগাবেন। এইভাবে দেখছেন কত সুন্দর সবজি উৎপাদন হয়েছে। এখানে অনেক রাস্তা, মানে লোকজন যাতায়াত করে, ফুল একটা রানিং রাস্তা। মানুষজন চলাফেরা করে, গাড়িগুলো চলাফেরা করে, স্কুলের ছাত্রছাত্রী চলাফেরা করে, কিন্তু এখানে কোনো সমস্যা হইতেছে না। অর্থাৎ আপনি পুঁই গাছ, বাগুন গাছ, যে কোনো সবজি গাছ লাগাবেন, আপনার চাহিদা পূরণ হবে, আপনার বাজারের টাকাটাও বাইচে যাবে, পরিবারের চাহিদাটাও পূরণ হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।